এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেইল দেখেই বুঝতে পারতেছেন। তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে এবং সঠিকভাবে পূর্ণাঙ্গ বিষয়টা বুঝিয়ে দেখানো। সবচেয়ে বড় কথা, এই শেডিংগুলো নিয়ে অনেকেই কিন্তু বড় বড় পেজ আইডিগুলোতে দেখা যায় যে শুধু একটা স্ক্রিনশট দিয়ে তারা একটা ছোট রিলস বানায়, কিন্তু বিস্তারিত কোনো কিছু দেখায় না। এই না দেখার কারণে ফেসবুকে অনেকেই নতুন ইউজার বা যারা কিছুদিন হলো কাজ করতেছে তারা কিন্তু অনেকেই কিন্তু এই সেটিংগুলো খুঁজে পায় না। একটা স্ক্রিনশট দিয়ে রিলস বা ভিডিও তৈরি করে আমি আপনাদের সামনে দিলাম, কিন্তু আপনারা দেখলেন, বাট আপনারা সেই সেটিংটা হয়তো খুঁজে পাচ্ছেন না কোথায় আছে। তো আমি আপনাদেরকে আজকে যে সেটিংটা দেখাবো, এটা যারা নতুন ইউজার বা বিশেষ করে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুকে অনেক ধরনের সেটিং আছে, যে সেটিংগুলো শুধু ইউজারদের জন্যই কিন্তু ফেসবুক এটা পাবলিশ করেছে। তো আপনাকে ফেসবুকের প্রত্যেকটা স্টেপ কিন্তু ব্যবহার করতে হবে, এতে করে আপনার আইডি বা পেজের রিচ, এঙ্গেজমেন্ট, গ্রোটা বাড়বে। তো এই যে সেটিংগুলো দেওয়া হয়েছে, এই যে বিষয়ে কথা বলবো সেটা হলো ইন্সপিরেশন হাব। ইন্সপিরেশন হাবটা হলো এই এই ইন্সপিরেশন হাবের মাধ্যমে আপনি যখন কোনো ভিডিও, ছবি, লেখা, পোস্ট, রিলস আপলোড করবেন, এটা আরও ওই হাবের মাধ্যমে যারা আরও ভিডিও বা ছবি, লেখা পোস্ট করবে তাদেরগুলো যদি ভাইরাল হয়, সাথে সাথে কিন্তু আপনারটাও কিন্তু হবে বা ট্রেন্ডিংয়ে যাবে, বা ফেসবুক যদি আপনার ভিডিও ভালো মনে করে দ্রুত সেটা সাজেস্ট করে তারা ফর ইউতে দিয়ে দিবে। এই জন্য আপনাকে প্রথমে আপনার যেতে হবে ড্যাশবোর্ডে। তো আপনি ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে আপনি নিচে চলে আসবেন, একদম নিচে আসবেন, একদম সবার নিচে। হ্যাঁ, আমার নেট একটু স্লোর কারণে আমার এখানে একটু বাফার করতেছে, দুঃখিত। এখানে দেখতে পাচ্ছেন আপনার নিচে টুলস, এই যে টুলসে যাবেন। হ্যাঁ, টুলসে যাওয়ার পরে আপনি সবার নিচে চলে আসবেন। সবার নিচে চলে এসে দেখতে পাবেন এনাকে, এই যে দেখুন কন্টেন্ট, দেখেন কন্টেন্ট, এখানে প্রথম বলেছে কন্টেন্ট। তো কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদেরকে কিন্তু ফেসবুক অনেক ধরনের আপনার ফ্যাসিলিটি বা কোনো সেটিং দিয়েছে যেগুলো ব্যবহার করার জন্য, যাতে তারা সহজে ভাইরাল হতে পারে, সহজে যেন তাদের ভিডিও বা পোস্টগুলো ট্রেন্ডিংয়ে যায়। তো আপনাকে তো এগুলো ব্যবহার করতে হবে, ব্যবহার না করলে তো হবে না। ফেসবুকের প্রত্যেকটা সেটিংসের মাধ্যমেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যেমন রিকমেন্ডেশনে কিছু বলা আছে যে অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য বলেছে। এরপরে আপনার উইকলি চ্যালেঞ্জের সেটিং থেকে আপনারা ভিডিও পোস্ট করবেন। আপনারা আরও বেশ কটা জায়গা আছে, সেগুলো জায়গাও আমি শর্টকাট দেখে দেবো। তো এই বিষয়টা নিয়ে যেহেতু আমি কথা বলতেছি ইউএসবি, হ্যাঁ, তো এই যে ইন্সপিরেশন হাব আমরা এখানে দেখতে পাচ্ছি, ইন্সপিরেশন হাবে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন এটা কী জিনিস। তো এখানে দেখুন, টেক ইউর রিল টু দ্য নেক্সট লেভেল। তো আপনি কি করবেন, এই যে আরেকটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে বলা হয়েছে, এই দেখেন রিল টপ সং। তো যে সকল ভাই বোনেরা ফেসবুকের নতুন অবস্থায় ফেসবুকের মিউজিক ব্যবহার করে আপনার রিলস তৈরি করতে আগ্রহী, তারা অবশ্যই এই ইন্সপিরেশন হাবে এসে এখান থেকে আপনারা এই সংগুলো বা এই গানগুলো ব্যবহার করে, মিউজিকগুলো ব্যবহার করে রিলস করবেন। এতে করে কপিরাইট আসার সম্ভাবনা কম থাকবে। কারণ আপনি যখন সরাসরি কারো একটা ভিডিওতে মিউজিক ভালো লাগলো, সেটা আপনি ব্যবহার করলেন, এতে করে আপনার কপিরাইট আসতে পারে। আপনি এই ইন্সপায়ার্ড হাবের মধ্যে এসে এখানে যে গান বা মিউজিক ভালো লাগবে সেটা দিয়ে আপনারা কি করবেন, আপনি রিলস আপলোড করবেন নাকি বড় ভিডিও করবেন, সেটা আপনার ব্যাপার। এই যে দেখেন এখানে বলা হয়েছে, একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখেন, ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্য হেল্প স্পার্ক ইউর ক্রিয়েটিভিটি, এক্সপ্লোর মিউজিক ফ্রম ট্রেন্ডিং রিল। এইখানে যে মিউজিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ট্রেন্ডিং মিউজিক। তো ট্রেন্ডিং মিউজিকের মাধ্যমে যখন আপনারা ভিডিও বা পোস্ট আপলোড করবেন, রিলস আপলোড করবেন, সেটা কিন্তু দ্রুত ট্রেন্ডিংয়ে যেতে পারে। এরপরে আরেকটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে দেখেন, এই যে এখানে দেখুন এক্সপ্লোর। হ্যাঁ, এক্সপ্লোরটা আপনারা অবশ্যই এখানে এটা খেয়াল করবেন। এক্সপ্লোরে প্রবেশ করলে আপনারা কী দেখতে পাবেন অবশ্যই সেটা বুঝতে পারবেন। এক্সপ্লোর টেম্পল, আপনি কোন কোন টেম্পল ব্যবহার করবেন সেটা আপনি এখান থেকে চুজ করে আপনি এখান থেকে একটা ভিডিও আপলোড দিতে পারেন। হ্যাঁ, এরপরে আপনার নিচে মেন কাজ সেটা হলো লেখা আছে স্টার্টিং ক্রিয়েটিং। তো স্টার্ট ক্রিয়েটিংয়ে গিয়ে আপনারা কী করবেন,
স্টার্ট ক্রিয়েটিং এটাকে এই যে চলে আসলো। স্টার্ট ক্রিয়েটিং মানে ইউএসবি হাব মানে সরি ইন্সপিরেশন হাবে এই যে 4টা এখানে অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের প্রোফাইলের যে টাইম লাইনের যেখানে আমরা পোস্ট করি সেখানে যেটা আছে এখানেও সেটাই আছে। ক্রিয়েট পোস্ট আছে, স্টোরি আছে, রিল আছে এবং লাইভ আছে। তো এই যে ইন্সপিরেশন হাবের মাধ্যমে আপনি এই 4টা করবেন, সপ্তাহে 1-2টা হলেও এর মাধ্যমেও ভিডিও দিবেন, লাইভ করবেন, স্টোরি দিবেন, পোস্ট করবেন। তাতে করে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট গ্রো এবং আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরালে বা আপনার ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এগুলোর মাধ্যমে আপনারা অবশ্যই পেজ পোস্ট করবেন। তো এরপরে আপনাদের আরেকটা কাজ আমি দেখে দিচ্ছি, সেটা হলো আরেকটা কাজ। ব্যাক করে আসি আমরা, এখন ব্যাক করে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, হ্যাঁ এই যে এখানে নিচে অ্যাচিভমেন্ট, এখানে যাওয়ার পরে আপনারা কয়েকটা স্টেপ দেখতে পাবেন। এই যে এটা কিন্তু সরাসরি আপনাকে মানে উইকলি চ্যালেঞ্জে নিয়ে আসবে। এরপরে আপনার যেখানে অ্যাচিভমেন্ট আছে দেখেন, অ্যাচিভমেন্টে যাবেন। এই অ্যাচিভমেন্টে যাওয়ার পরে এখানে দেখুন যারা নতুন অবস্থায় আছেন, অনেকের যাদের স্টার কমপ্লিট হয় না স্টার চ্যালেঞ্জ, এটা এখানে কিন্তু আরও কয়েকটা অপশান ছিল, যেমন বা আসতেও পারে আরও বেশি অপশান আসবে। যাদের এখন পর্যন্ত 1K ভিউ মানে যে কোনো ভিডিও বা রিলসে 1K ভিউ হয় নাই, তাদেরকে কিন্তু এটা সাদা মানে হোয়াইট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে। যাদের স্টার চ্যালেঞ্জ কমপ্লিট হয় নাই তাদের এটা সাদা মানে আপনার সাদা কালো দেখাবে। তো আপনার যখন কোনো ভিডিওতে 1000 ভিউ হবে তখন কিন্তু এটা এই যে নিচের ছবিগুলোর মতো কালারফুল দেখাবে। আপনি যখন স্টার কালেকশন করতে পারবেন তখন কিন্তু অ্যাডভান্স স্টার চ্যালেঞ্জটাও কালারফুল দেখাবে। তো এই আপনি চাইলে এই যে 1K যেটা দেখতেছেন, এই 1K-র মাধ্যমেও আপনি রিলস আপলোড করবেন। এই যে 1K-তে ক্লিক করলে আপনি এই যেখানে ক্রিয়েট এ রিল, এখানে এটার মাধ্যমেও যখন আপনি একটা ভিডিও বা রিলস আপলোড করবেন, এতে করে আপনার ওই ওইটা যত দ্রুত মানে আপনার ভিউ হবে তত দ্রুত এটা এই স্টেপটাও কমপ্লিট হবে। তো এইভাবে আপনার 1K আসবে, 2K আসবে এবং 3K আসবে। এর 3K-র পরে আপনার আর কোনো এখানে সেটিং আসবে না। এরপরে আপনার যত লক্ষ ভিউ হোক সমস্যা নাই। এগুলো প্রথম অবস্থায় আপনাকে স্টেপ, আর এগুলো আপনাকে আপনি নিয়ম করে পার করে যেতে হবে। পার করে যাওয়ার পরে আপনি ফেসবুকে আপনি একজন প্রফেশনাল ইউজার হিসাবে ফেসবুকের কাছে পরিচিতি লাভ করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমি চেষ্টা করি আমার জ্ঞান আমার জানার মতে আমি যতটুকু পারি আপনাদেরকে সঠিকটা তুলে ধরার এবং পূর্ণাঙ্গভাবে তুলে ধরার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।